হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম বগুড়ার ঐতিহাসিক একটি স্থান মহাস্থানগড়ে। আমরা প্রথমেই ঢোকার চেষ্টা করব জাদুঘরে। কারণ এর আগে একবার এসেছিলাম, জাদুঘরে ঢোকা হয়নি। তাই আমরা এইবার প্রথমেই আমরা জাদুঘরে ঢোকার জন্য চেষ্টা করব। জাদুঘরে শুধু এমনিতেই ঢোকা যায় না, এর জন্য অবশ্যই টিকিট নিতে হয়। তাই আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে চারপাশটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর টিকিটের দাম ছিল 30 টাকা করে। যেহেতু আমরা এসেছি প্রখর রোদের ভিতরে, তারপরে আবার অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, আমাদের অবস্থা এমনিতেই আগে থেকেই নাজেহাল হয়ে আছে। যদিও ঢোকার আগে প্রথমেই বলা হয়েছিল যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। তারপরেও অনেক কষ্ট করে ক্যামেরা নিয়ে গিয়েছি এবং ভিডিও করেছি যতটুকু সম্ভব হয়। যদিও পুরোটাই ভিডিও করতে পারিনি, তারপরেও অনেকটুকু করেছি। যেহেতু আমি প্রথমবার এসেছি, ভিতরে এসে ঢোকার পরে মনে হলো আমার 30টা টাকাই বরবাদ হয়ে গেল। এখানে দেখার মতো তেমন কিছু নেই, এখানে রয়েছে শুধু কিছু মূর্তি, যেগুলো দেখে শুধু পাপটাকে কিনে নেওয়া। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম আর এদিক সেদিক দেখছিলাম যে কেউ আবার আসতেছে নাকি। তবে দুপুরের টাইম হলেও জাদুঘরে অনেক ভিড় ছিল। দেখার মতো তেমন কিছু নেই, তারপরও যেহেতু কষ্ট করে টাকা দিয়ে ঢুকেই পড়েছি, তাই একটু ঘোরাঘুরি করেই চলে যাব। এরপরে টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম গোবিন্দ ভিটার ভিতরে। এখন দেখতে পাচ্ছি এখানে ঢুকতেও নাকি টিকিটের প্রয়োজন, যেটা আগে ছিল না। যদিও টিকিটের দাম অনেক কম ছিল, মাত্র 10 টাকা ছিল। দেখার মতো এখানে অনেক কিছু ছিল। আমরা হাঁটাহাঁটি করে গোবিন্দ ভিটা পুরোটাই দেখার চেষ্টা করলাম। রোদের ভিতরে হলেও এখানে এসে একটু ভালো লাগলো, তাই এখানে একটু আমরা সময় ব্যয় করলাম, কিছু ছবি ওঠালাম। এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটু সুন্দর নদী, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। একটু ঘোরাঘুরি করে গোবিন্দ ভিটা ত্যাগ করে আমরা যাব সেই ঐতিহাসিক কূপ দেখার উদ্দেশ্যে। এখন নাকি এখানে দুটো টিকিট লাগে, তাই আমরা অন্য পথ দিয়ে চলে গেলাম। শুনেছিলাম মহস্থানগড়ে নাকি অনেক ফকির থাকে, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি টিকিট কিনতে কিনতে আমরা নিজেরাই তো ফকির হয়ে যাব। বাইরে ভাই, এখানে সব জায়গায় ঢুকতে এখন টিকিট লাগে। এখানে এসে আবার আমরা অনেকগুলো কবুতরের জোড়াকেও দেখতে পাচ্ছি, যেগুলো ক্যামেরায় সবগুলোকে ক্যাপচার করা সম্ভব হয়নি। তারপরও আমরা কিছু কবুতরের জোড়াকে ক্যাপচার করেছি ক্যামেরায়। এটাই হলো সেই ঐতিহাসিক কূপ, যার কথা বই পুস্তকে শুনেছিলাম, আজ বাস্তবে দেখলাম। এই কূপের নাকি আশ্চর্য রকমের ক্ষমতা ছিল, এখানে নাকি মৃত মানুষকে জীবিত করা হতো। যদিও এখন আর সেই রকম ক্ষমতা নাই, এর কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। কথাটা কতটুকু সত্য তাও জানা নাই, মানুষের মুখে শোনা। আমরা কূপের অনেকটা কাছে থেকে ছবি তোলার চেষ্টা করছিলাম। এরপরে আমরা সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতেছিলাম। আমরা দেখি হাতি মানুষকে থামিয়ে থামিয়ে টাকা নিচ্ছে। ভাই, এত জায়গায় টাকা দেওয়া লাগলে আমাদের তো গাড়ি ভাড়ার টাকাই থাকবে না, শেষে হেঁটে বাড়ি যেতে হবে। পরের চোখে বলে এখানে অনেক ভিড়, তাই এগিয়ে আসলাম। এসে দেখি এখানে বাউল গানের জন্য আয়োজন করা হয়েছে। আমরা একটু গান শুনলাম। আবার এখানে দেখতে পাচ্ছি একজন লোক